এখন প্লাটুন মার্কার এবং পাইলটগণ তাদের নিজ নিজ স্থানে অবস্থান গ্রহণ করছে। Ladies and gentlemen, now the platoon markers and pilots are proceeding to take their respective posts. মধ্য থেকে জলদি চল। বাদ্যের তালে তালে ধৃপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার, মিডশিপম্যান ও অফিসার ক্যাডেট দল। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। ওরা তাই পূর্বসূরিদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সোচ্চার, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শির বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্যেই ওদের এই প্রতিজ্ঞা। Ladies and gentlemen, the participating direct entry officers, midshipmen and officer cadets are entering into the parade ground with the beats of drum. সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল স্ট্যান্ডার্ড, নেভাল এনসাইন ও বিএনএ কালার নিয়ে পতাকাবাহী দল প্যারেডে প্রবেশ করবে। এ সময় সম্মানিত অতিথিবৃন্দকে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য
বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, shortly the colors party with the national standard, naval ensign and BNA color will join the parade. All distinguished guests are requested to rise and pay mark of respect to the colors. মধ্য থেকে জলদি চল। সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্যারেড 8টি প্লাটুনের সমন্বয়ে গঠিত। শিক্ষা সমাপনী ক্লাসের 54 জন মিডশিপম্যান ও 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার নিয়ে মোট 220 জন তরুণ তরুণীর দল আজকের প্যারেডে অংশগ্রহণ করছে। প্লাটুন সমূহের নেতৃত্বে রয়েছে যথাক্রমে মিডশিপম্যান শেখ তানভীর তামিম, মিডশিপম্যান মোহাম্মদ মেহেদি হাসান হৃদয়, মিডশিপম্যান তানভীর রহমান সাগর, মিডশিপম্যান মাহিয়া আফরিন মাহি, মিডশিপম্যান হামিম গাজী, মিডশিপম্যান সাদমান সাকিব, মিডশিপম্যান মোস্তাফিজুর রহমান এবং মিডশিপম্যান আরফান আনসারি। কালার অফিসারের দায়িত্ব পালন করছে মিডশিপম্যান মোহাম্মদ সাদিকুর রহমান। প্যারেড সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে রয়েছে মিডশিপম্যান দাইয়ান সামিউন নবী এবং আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছে মিডশিপম্যান মোহাম্মদ ইন্তিসার ইসলাম। Ladies and gentlemen, as you can see, today's parade consists of 8 platoons.
A total number of 220 youngsters are participating in this parade. That includes 54 midshipmen of 2023 Bravo batch and 7 direct entry officers of 2026 Alpha batch. The platoons are commanded by Midshipman Sheikh Tanvir Tamim, Midshipman Muhammad Mehdi Hassan Ridoy, Midshipman Tanvir Rahman Shagor, Midshipman Mahia Afrin Mahi, Midshipman Hamim Ghazi, Midshipman Sadman Sakib, Midshipman Mustafizur Rahman, and Midshipman Arfan Ansari. Midshipman Muhammad Sadiqur Rahman is the color officer, and Midshipman Dayan Samin Nobi is the second in command of the parade. The commander of today's President Parade is Midshipman Muhammad Intisar Islam. সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমোডোর মোহাম্মদ শফিউল আজম এনপিপি বিএন প্যারেড কমান্ডার প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। কমোডোর মোহাম্মদ শফিউল আজম 1 জুলাই 1997 বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। প্রশিক্ষণকালীন একাডেমিক ও পেশাগত বিষয়ে উৎকর্ষের জন্য যথাক্রমে ওসমানী স্বর্ণপদক ও নৌবাহিনী প্রধান স্বর্ণপদক এবং সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে নৌবাহিনী প্রধান ট্রফি লাভ করেন। তিনি 1 সেপ্টেম্বর 2025 বাংলাদেশ নেভাল একাডেমিতে 37তম অধিনায়ক ও কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। চাকরি জীবনে দক্ষতার সাথে কাজের স্বীকৃতি স্বরূপ তাকে নৌ পারদর্শিতা পদকে ভূষিত করা হয়। Ladies and gentlemen, now Commandant Bangladesh Naval Academy, Commodore Mohammad Shafiul Ajam, NPPBM, will take salute given by the parade commander. সুধী মণ্ডলী, এখন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান এনবিপি বিএসপি বিসিজিএম প্যারেড কমান্ডার প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান 1 জানুয়ারি 1992 বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি প্রশিক্ষণকালীন মিডশিপম্যান হিসেবে পেশাগত বিষয়ে সর্বোচ্চ দক্ষতার জন্য নৌবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। তিনি কমান্ডার বিএন ফ্লিট, কমান্ড্যান্ট নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কমোডোর নেভাল এভিয়েশন, বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক এবং নৌসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে নৌবাহিনী পদক, বিশিষ্ট সেবা পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড মেডেলে ভূষিত করা হয়। Ladies and gentlemen, now Commander Chattogram Naval Area Rear Admiral Mohammad Moinul Hassan, NBP, BSP, BCGM, will take salute given by the parade commander. সম্মানিত সুধী মণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি এনপিপি,
আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রধান অতিথির আগমন, প্রস্থান এবং পতাকাবাহী দল মার্চ করে যাবার সময় সকল বেসামরিক অতিথিবৃন্দকে দাঁড়িয়ে এবং সকল ইউনিফর্ম পরিহিত অতিথিবৃন্দকে স্যালুটের মাধ্যমে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, shortly, the chief guest, Chief of Naval Staff, Admiral M. Nazmul Hasan, OSP NPP, will arrive amongst us. At the time of his arrival, departure, and marching of Colors Party, all distinguished guests are requested to rise, and personnel in uniform are requested to salute. সম্মানিত সুধী মণ্ডলী, ট্রাম্পেটে ধ্বনিত হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আগমনী বার্তা। Ladies and gentlemen, the trumpet is announcing the arrival of today's chief guest. সুধী মণ্ডলী, এই মাত্র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি এনপিপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
Ladies and gentlemen, the chief guest, Admiral M. Nazmul Hassan, OSP NPP, has just arrived amongst us. সম্মানিত সুধী মণ্ডলী, এখন প্রধান অতিথি আজকের প্যারেড প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। Ladies and gentlemen, now the chief guest will take salute given by the parade. Parade! মাননীয় প্রধান অতিথিকে সশস্ত্র সালাম দিবে। জয় সালাম! সশস্ত্র সালাম! এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আল আমিন ইয়ারে 4। Ladies and gentlemen, now recitation from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه سخر لكم البحر لتجري الفلك فيه بأمره لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولتبتغوا من فضله ولعلكم تشكرون صدق الله العظيم আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, যাতে তার আদেশে এতে নৌযান সমূহ চলাচল করতে পারে ও যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো ও যেন তার প্রতি কৃতজ্ঞ হও। Allah is the one who has subjected the sea for you, so that ships may sail upon it by his command, and that you may seek his bounty, and that you will be grateful. Barakallahu lana wa lakum fil Quranil Azim. ব্রেক সাবধানে সাবধান সুধী মণ্ডলী, এখন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার
প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ করবে। মিডশিপম্যান ইন্তেজার বিবরণ দিতেছে। প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। আই স্যার।
ধীর গতিতে মার্চ করার অনুমতি প্রার্থী স্যার আই স্যার ডান থেকে লাইনে ধীরে মার্চ করবে 20 কদম দূরত্বে 1 নম্বর প্লাটুন আগে প্যারেড 3 সাইডে ডানে ঘুরবে ডানে গোল সুধী মণ্ডলী বাদ্যের তালে তালে ধীর গতিতে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত মিডশিপম্যান ও অফিসার ক্যাডেট দল With the beats of drums, the parade is advancing in slow but steady strides to pay mark of respect to the chief guest. The well-organized training of Bangladesh Naval Academy has made under trainees today prudent and fearless. দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একাডেমির গেমস ও স্পোর্টস ক্যাপ্টেন মিডশিপম্যান তামিম এর নেতৃত্বে এগিয়ে আসছে 1 নম্বর প্লাটুন Ladies and gentlemen, as you can see, platoon number 1 is marching ahead to the saluting dais commanded by Midshipman Tamim. সুধী মণ্ডলী এবার এগিয়ে আসছে 2 নম্বর প্লাটুন নেতৃত্ব দিচ্ছে কোয়াড্রাটিক ডিভিশনের ডিভিশনাল মিডশিপম্যান ক্যাপ্টেন মিডশিপম্যান হৃদয় Ladies and gentlemen, platoon number 2 is marching to the saluting dais commanded by Midshipman Hridoy.
আপনারা দেখতে পাচ্ছেন কোয়াড্রাটিক ডিভিশনের ডিভিশনাল মিডশিপম্যান তানভীরের নেতৃত্বে এগিয়ে আসছে 3 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, as you can see, platoon number 3 is marching ahead to the saluting dais commanded by Midshipman Tanveer. মণ্ডলী এবার এগিয়ে আসছে 4 নম্বর প্লাটুন। নেতৃত্ব দিচ্ছে একাডেমির ফিমেল মিডশিপম্যান ক্যাপ্টেন মিডশিপম্যান আফরিন। Ladies and gentlemen, platoon number 4 is marching to the saluting dais commanded by Midshipman Afrin. সমাগত সুখী মণ্ডলী এবারে ন্যাশনাল স্ট্যান্ডার্ড নেভাল ইনসাইন ও বিএনএ কালার নিয়ে এগিয়ে আসছে পতাকাবাহী দল। আমরা অত্যন্ত গর্বের সাথে স্মরণ করছি যে 2003 সালের 28 ডিসেম্বর বাংলাদেশ নেভাল একাডেমিকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। Ladies and gentlemen, now the colors party with the national standard, naval ensign and BNA color is advancing towards the saluting dais. সুধী মণ্ডলী এবার এগিয়ে আসছে 5 নম্বর প্লাটুন। নেতৃত্ব দিচ্ছে মেইন টপ ডিভিশনের ডিভিশনাল মিডশিপম্যান ক্যাপ্টেন মিডশিপম্যান হামিদ। Ladies and gentlemen, as you can see, platoon number 5 is marching towards the saluting dais commanded by Midshipman Hamid. সুধী মণ্ডলী এবারে ফক্সল ডিভিশনের ডিভিশনাল মিডশিপম্যান ক্যাপ্টেন মিডশিপম্যান সালমানের নেতৃত্বে এগিয়ে আসছে 6 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, Midshipman Sadman is marching to the saluting dais with platoon number 6. সুধী মণ্ডলী এবারে একাডেমির মিডশিপম্যান প্রভোস্ট মিডশিপম্যান মোস্তাফিজের নেতৃত্বে এগিয়ে আসছে 7 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, Midshipman Mustafiz is marching to the saluting dais with platoon number 7. সুধী মণ্ডলী সবশেষে 8 নম্বর প্লাটুন নিয়ে এগিয়ে আসছে মেইন টপ ডিভিশনের ডিভিশনাল মিডশিপম্যান ক্যাপ্টেন মিডশিপম্যান আরফান। Ladies and gentlemen, at the end, Midshipman Arfan is marching to the saluting dais, leading platoon number 8. সমুদ্র যাত্রার ডাক আসে তখন ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে কাল বৈশাখীর মত্ত হাওয়া কিংবা অমানিসার গাঢ় আধারের বুক চিরে দুঃসাহসী নাবিক পাড়ি জমায় সমুদ্রে। তার চৈতন্যে তখন জল জল করে দেশ রক্ষার অগ্নিমন্ত্র। ঘর কিংবা প্রিয়জন কোনো কিছুই তাকে রুখতে পারে না সেই দুর্বার অভিযানে, যেন অভিযান তার জয় করা। কখনো প্রশান্ত, কখনো উদ্দাম, কখনো ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মাঝে নাবিকের শির থাকে সদা সমুন্নত,
এবং তাদের কণ্ঠে ধ্বনিত হয়, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর্ঝটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বড় বীর, বড় উন্নত মনীষী। Whenever there's a call for the sea, the gallant naval officers make their trip through the darkness of night, dense fog of the winter, the relentless wind of the terrible storm, and monsoon weather. Love for hurt or affection for their kins, nothing can halt them from that motion of venture, a venture to conquer. He is in white uniform sometimes like the dreadful waves of the sea, and sometimes a valiant in the war at sea, always keeping the head high. সুধী মণ্ডলী, আজকের এই নবীন প্রশিক্ষণার্থী গণই হতে যাচ্ছে আমাদের প্রিয় নৌবাহিনীর আগামী দিনের কাণ্ডারি। অগ্নিঝরা রণাঙ্গনে বা প্রশান্ত সাগরে নবজীবনের মন্ত্রণা যোগাতে ওরা শোনাবে দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফানও ভারী, দিতে হবে পারি, নিতে হবে তোর পার। Gol!
নৌবণিকেশ তরবারি ফেরত দিবে তরবারি ফেরত ক্যাপ্টেন সুধীমণ্ডলী, এবারে 2023 ব্রাভো ব্যাচে মোট 54 জন মিডশিপম্যান ও 2026 আলফা ব্যাচে মোট 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, এখন প্রধান অতিথি কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও মিডশিপম্যানদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। In 2023 Bravo batch, 54 midshipmen, and in 2026 Alpha batch, 7 direct entry officers are going to get commissioned today. Now, the chief guest will award prizes amongst the direct entry officer and midshipmen for their outstanding results. প্রথমেই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক গ্রহণ করতে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার ডিইও আবেদ শাহরিয়ার। Ladies and gentlemen, DEO Abid Shahriar is awarded with Birshreshtha Shohid Ruhul Amin Gold Medal for becoming the best all-round direct entry officer. এবার প্রশিক্ষণ সমাপনান্তে বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক গ্রহণ করছেন সর্বোচ্চ মান অর্জনকারী বিদেশি মিডশিপম্যান জিহাদ আব্দুল নাসের মোহাম্মদ সালাহ। Midshipman Jihad Abdul Nasser Muhammad Salah from Palestine is awarded with the BNA International Gold Medal for becoming the best foreign midshipman. এবার নৌপ্রধান স্বর্ণপদক গ্রহণ করছেন সকল বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী মিডশিপম্যান সাদমান সাকিব।
Ladies and gentlemen, Midshipman Sadman Saqib is awarded with CNS Gold Medal for becoming the second best all-round midshipman. এখন সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার গ্রহণ করছে একাডেমির মিডশিপম্যান ক্যাপ্টেন মিডশিপম্যান মোহাম্মদ ইন্তিসার ইসলাম। Hey! Hey! Stand! এখন মিডশিপম্যান ইন্তিসার তার পুরনো তরবারি ফেরত দেবে। এবারে প্রধান অতিথি মিডশিপম্যান ইন্তিসারকে সোর্ড অফ অনার প্রদান করবেন। Thank you, God! Ladies and gentlemen, Midshipman Muhammad Intisar Islam is awarded with Sword of Honor for becoming the best all-round midshipman.
এখন সমাপনী পর্বের মিডশিপম্যান ও ডাইরেক্টর এন্ট্রি অফিসারগণ শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ নেভাল একাডেমির ট্রেনিং ক্যাপ্টেন মোহাম্মদ এজাজ মাসুদ জি NUPBN। ক্যাপ্টেন এজাজ বাংলাদেশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ সহ বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি গত 19 সেপ্টেম্বর 2025 হতে নেভাল একাডেমির ট্রেনিং ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। Now, the passing out batch will take oath. The ceremony will be conducted by the training captain of the academy, Captain Mohammad Ijaz Masood, G NUPBN. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশপথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন। সুধীমণ্ডলী, আজকের এই শপথ গ্রহণের মাধ্যমে শিক্ষা সমাপনী দল দেশের প্রতি অনুগত থেকে তাদের সামগ্রিক জীবনকে আলোকিত করবে, এই আমাদের প্রত্যাশা। আজ তারা দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করার লক্ষ্যে শপথ গ্রহণ করেছে। The oath-taking ceremony marks a significant milestone in an officer's career, symbolizing a solemn commitment to duty, honor, and service to the nation. সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান OSP NPP তার মূল্যবান বক্তব্য রাখবেন। Ladies and gentlemen, now the chief guest of today's ceremony, Chief of Naval Staff, Admiral M. Najmul Hassan, OSP NPP, will deliver his valuable speech. Ladies and gentlemen, the chief guest. বিসমিল্লাহির রহমানির রহিম। কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি, প্রাক্তন নৌবাহিনী প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, বিভিন্ন বাহিনীর সর্বস্তরের সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ডাইরেক্ট এন্ট্রি অফিসার্স, মিডশিপম্যান এবং অফিসার্স ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল।
বাংলাদেশ নেভাল একাডেমির গ্রীষ্মকালীন শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্রাভো এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার্স 2026 আলফা ব্যাচের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ এই বিশেষ ক্ষণে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে আজকের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিঃসন্দেহে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি নবীন অফিসারদের অনুপ্রেরণা যোগাবে। সম্মানিত সুধী, আজ এই বিশেষ ক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষভাবে নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন সহ সকল নৌ সদস্য এবং নৌ কমান্ডোদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সদয় উপস্থিতির জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রকে উপজীব্য করে বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে। দেশের সমুদ্র সীমা রক্ষা, সমুদ্র সম্পদের আহরণ, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা প্রদান, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সদা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে দেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি তথা ব্লু ইকোনমি উন্নয়নের ক্রমধারা বজায় রাখার লক্ষ্যে নৌবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র এক বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য, তেল গ্যাসের সম্ভাবনাময় ক্ষেত্র, নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের ব্যবহার, যা জিডিপির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে চলেছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সকল ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। প্রায় 1 দশক পূর্বে নৌবহরে সংযুক্ত হয়েছে 2টি সাবমেরিন। এই সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। এই ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি, যুদ্ধজাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। অবগত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে শিপইয়ার্ড সমূহে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য যুদ্ধজাহাজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার জন্য বিভিন্ন প্রকারের জাহাজের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নারায়ণগঞ্জ কর্তৃক একটি ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গত সপ্তাহে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য 5টি পেট্রোল ভেসেলের নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ইতিমধ্যে
কিল লেইং অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর ল্যান্ডিং অপারেশন পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 3টি এলসিটি নির্মাণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া খুলনা শিপইয়ার্ডে 4টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের কার্যক্রম আমরা এই বছর শুরু করতে পারবো বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। একই সঙ্গে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য সামুদ্রিক গবেষণা জাহাজ নির্মাণের কাজ এই সপ্তাহে শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিপইয়ার্ড সমূহে অদূর ভবিষ্যতে অফশোর পেট্রোল ভেসেল, করভেট এবং ফ্রিগেট সহ অন্যান্য যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। প্রিয় সুধী, নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বানুজা পতেঙ্গা হাসপাতালের শয্যা সংখ্যা 150 থেকে 250 শয্যায় উন্নীতকরণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এবং এই মাসে এই কলেজের একাডেমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নৌ সদস্য সহ অসামরিক এবং সামরিক ব্যক্তিবর্গ ও জনসাধারণের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা ও দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বরিশালের ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ঢাকা নৌ অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আশার আলো স্কুল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলেছে। সুধীবৃন্দ, আপনারা জানেন 2024 সালের জুলাই মাস হতে দীর্ঘ প্রায় 2 বছর বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় নৌ সদস্যদের ভূমিকা ছিল সর্বজন বিদিত। বিশেষ করে দুর্গম চরাঞ্চল ও বিচ্ছিন্ন দ্বীপগুলিতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নৌবাহিনীর কার্যক্রম দেশ জুড়ে প্রশংসিত হয়েছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত। ইনশাআল্লাহ। প্রিয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ, আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের প্রাণবন্ত এবং উচ্ছল তারুণ্য আমাকে আশান্বিত করেছে। তোমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তা বিধানের লক্ষ্যে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। দেশের সেবায় ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে তোমরা আত্মনিয়োগ করবে প্রত্যাশা। প্রিয় প্রশিক্ষণার্থী, মিডশিপম্যান ও ক্যাডেটবৃন্দ, তোমাদের মতো তরুণ ও উদীয়মান প্রজন্মকে উন্নীত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে আজকের নেভাল একাডেমি। এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎ নৌবাহিনীর নেতৃত্বদানে যোগ্য কর্মকর্তা হিসাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। দেশের অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করার মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রিয় কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দ, আজ তোমরা 61 জন সম্ভাবনাময় তরুণ তরুণী একাডেমির সীমানা পেরিয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। তোমাদেরকে মনে রাখতে হবে যে কঠোর প্রশিক্ষণ তোমরা সফলভাবে সমাপ্ত করলে তা তোমাদের ভবিষ্যৎ উৎকর্ষতা অর্জনের সূচনা মাত্র। সততা, নিষ্ঠা এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করব তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা হবে দৃষ্টান্তমূলক। তোমাদেরকে সর্বাবস্থায় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
তোমরা দেশের প্রয়োজনে আত্মনিবেদনে সদা প্রস্তুত থাকবে আজীবন। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সুযোগ্য সন্তানেরা আজ দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গের শপথ নিয়ে নৌবাহিনীর গর্বিত কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছে। এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারাও। আপনারা দোয়া করবেন আপনাদের সুযোগ্য সন্তানেরা প্রত্যেকে যেন দেশপ্রেম ও বীরত্বের আদর্শ উদাহরণ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের সন্তানেরা হবে এই নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার। আজ থেকে তারা শুধু আপনাদেরই সন্তান নয়, তারা প্রত্যেকে এদেশের অমূল্য সম্পদ। অভ্যাগত সুধী, আপনাদের সদয় উপস্থিতি আজকের অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত, একই সাথে প্রশিক্ষণার্থী ক্যাডেট ও মিডশিপম্যানদেরকে করেছে উৎসাহিত ও অনুপ্রাণিত। আপনারা দোয়া করবেন তারা যেন বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে পারে। আপনাদের প্রেরণা ও উৎসাহ তাদেরকে কর্তব্য পালনে আরও উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। My special thanks and gratitude for the esteemed colleagues from the diplomatic missions. Your gracious presence is a great source of inspiration for the graduating officers. I hope that you will continue to support Bangladesh Navy for attaining its progress in the coming days as well. পরিশেষে ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2000 আলফা এবং মিডশিপম্যান 2023 ব্রাভো ব্যাচের কমিশনপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য আমি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একাডেমির সকল সম্মানিত প্রশিক্ষকগণকে, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই ক্যাডেটদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন। আজকের এই মনোরম অনুষ্ঠান আয়োজনের জন্য কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি বাংলাদেশ নৌবাহিনী ও নেভাল একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নৌবাহিনী প্রধান। আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সুধী মণ্ডলী, কঠোর প্রশিক্ষণ সমাপ্ত করে বজ্র শপথে বলিয়ান হয়ে দৃঢ় পদক্ষেপে সমাপনী ব্যাচের মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসারগণ বিদায় নিচ্ছে প্যারেড গ্রাউন্ড থেকে। এ বিদায় যেন এক নবজীবনের আহ্বান। তারই নিদর্শন স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা সমাপনী দল প্রতীকী জাহাজে আরোহণের মাধ্যমে অনাগত জীবনকে বরণ করে নেবার প্রত্যয় ব্যক্ত করছে। Ladies and gentlemen, as you can see, now the midshipmen and direct entry officers of the passing out batch are leaving the parade ground in slow march. They are leaving this academy with their heads held high to undertake the real challenges of professional life. Now the passing out batch is stepping onto the symbolic ship, resembling their footsteps towards a new chapter of naval life. বুক ভরা প্রত্যাশা ও গৌরব দীপ্ত জীবনের স্বপ্ন নিয়ে যে তরুণরা একদিন এসেছিল এই একাডেমিতে, আজ তারা সে প্রত্যাশার প্রথম সোপান অতিক্রম করেছে। আজ তারা কমিশন প্রাপ্ত। সবার পক্ষ থেকে আমরা ওদের জানাই আন্তরিক অভিনন্দন, সাফল্য কামনা করি একাডেমির স্মরণীয় প্রাঙ্গণ থেকে জীবনের বৃহত্তর অঙ্গনে। আমাদের এই বিস্তীর্ণ জলসীমার অতন্ত্র প্রহরী হিসেবে এদের কাঁধেই ন্যস্ত হবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালনার দায়িত্ব। The young stars who join this academy with their dreams in their eyes and hopes in their hearts, their journey of a glorious life begins with the most coveted commission. On behalf of all, we congratulate them sincerely, wish them success from the memorable premises of the academy to a larger arena of life. These vigilant souls will shoulder the virtuous devoir of protecting the horizon of the Bay of Bengal. আমাদের দৃঢ় বিশ্বাস আজকের নবীন অফিসারগণই আগামী দিনের মূল চালিকা শক্তি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেবে। আসুন আমরা ওদের জন্য দোয়া করি, ওদের শোনাই ভয়কে জয় করার বাণী। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই।
তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানে। শ্বেত শুভ্র পোশাক সজ্জিত নাবিক, সমুদ্রের মতো কখনো শান্ত, কখনো উত্তাল হয়ে প্রিয় দেশ মাতৃকাকে শোনায় এই অভয় বাণী। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে হলে চাই সুশৃঙ্খল ও শক্তিশালী ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী। বাংলাদেশ নৌবাহিনী সেই ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। মহান স্বাধীনতা যুদ্ধে সর্বস্তরের জনমানুষের সাথে অস্ত্র হাতে যেমন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল, জাতি গঠনেও তেমনিভাবে আপামর জনসাধারণের সাথে সশস্ত্র বাহিনীর সকল সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতি গঠনে ও বহিঃশক্তির হুমকির মুখে সমুদ্র অঞ্চল রক্ষার দৃঢ় সংকল্পে আজ আমরা ঐক্যবদ্ধ। Strong armed force is a must to safeguard the independence and sovereignty of a nation. Bangladesh Navy is one of the essential services of the armed forces. Bangladesh Navy is entrusted with the noble task of protecting the national defense and vested with the noble duty of maintaining security in our maritime area. Today, our Navy is indispensably involved in nation-building activities and working with the sister services and paramilitary forces for the progress of our beloved motherland. সম্মানিত সুধী মণ্ডলী, এরই মাধ্যমে সমাপ্ত হলো আজকের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, নৌবাহিনী প্রধান এবং সমাগত সকল অতিথিবৃন্দকে তাদের সদয় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। Ladies and gentlemen, that marks the end of our today's parade. We are grateful to the chief guest, the Chief of Naval Staff, and all respected guests for their kind presence.